হাই বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু গরমে খুব অবস্থা খারাপ। তো গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে। আর দেখো, আজকে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো আজকে শুধু রান্নার ভিডিওটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। গরমে একদম ভালো লাগছে না, আর এদিকে ভিডিও নেই যে ভিডিওটা পোস্ট করব। তো কষ্ট হলেও একটা ভিডিও করতেই হবে, তার জন্য চলে এসেছি আজকে রান্নার ভিডিও নিয়ে। তো রান্নার কি কি সবজি কেটে নিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বাদ বাকিটা রান্না করে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি। তো চলো, কি কি সবজি কেটে নিয়েছি তোমাদেরকে দেখাই। তো দেখো কি কি সবজি কেটে নিয়েছি আমি। এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, টমেটো কেটেছি, এখানে মিষ্টি কুমড়া কেটেছি। তো এই সব সবজি দিয়ে কি রান্না হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আমি রান্না করে দেখাবো। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখলে কি কি সবজি কেটেছি, তো এগুলোই আজকে রান্না হবে। আর পরে আর কি রান্না হচ্ছে ওটা অবশ্যই বলবো, না হলেও সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখন যেগুলো সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে রান্না করে দেখাবো। তো চলো, তো তার আগে কেউ ভিডিওটি স্কিপ করবে না, তাহলে ভিডিওটা বুঝতে পারবে না আমি কিভাবে রান্না করছি কি। আর অবশ্যই বলবে যে তোমরা এভাবে রান্না করে খাও কি না। তো চলো রান্না করে তোমাদেরকে দেখাই। তো চলো, তার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গরমে আর কিছু ভালো লাগছে না, সেই জন্য কোনো কিছুই করছি না, ভিডিও সেরকমভাবে করা হচ্ছে না। যেহেতু ভিডিও নেই আজকে করতেই হবে, কিছু করার নেই। তো চলো, সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কি জিনিস তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, আমার মেয়ে বলছিল যে মা সবাইকে একটু দেখাও দেখাও, তো একদম ভালো লাগছিল না গরমে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কি জিনিস সেটা। চলো, অবশ্যই তোমরা দেখতে পেয়েছো, এটা কখনো দেখোনি তোমরা। এই যে দেখো আমার পেছনে, চলো তোমাদেরকে একটু পিছন ক্যামেরাতে ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো, এই প্লেটগুলো এই যে মেলায় গেছিলাম, মেলা থেকে কিনেছি। আমার মেয়ের খুব শখ এই প্লেটে ভাত খাওয়ার। এই যে দেখো, আমারও ভালো লাগে। তো এই প্লেটগুলো নিয়েছি, আর এটা হচ্ছে কালকে নিয়েছি বাসন রাখার। এই যে দেখো, তো তোমাদের কেমন লাগলো দুটো জিনিস অবশ্যই বলবে। গরমের মধ্যে আর বেশি বকবক না, রান্নাটা শুরু করা যাক। তো কি রান্না করছি অবশ্যই তোমরা দেখতে পাবে, সবজিগুলো তো দেখিয়ে দিয়েছি। তো চলো একদম রান্নার স্টেপে তোমাদেরকে সব কিছু দেখাবো। ততক্ষণের জন্য টাটা। তো আমার সঙ্গে সঙ্গে এই ভাইটাও রান্না করছে। ভাইটা আমাদের মানে ভাই, অনেকগুলো ভাই আছে আমাদের বাড়িতে ভাড়া থাকে। ভাইগুলো ভীষণ ভালো, সব সব ভাইগুলো খুব ভালো। আর ভাইটাও রান্না বসিয়ে দিয়েছে, এই যে ভাত বসাচ্ছে। আর কি রান্না হবে আজকে? তরকারি। ও, আলু ভিন্ডির তরকারি হবে। তো ভাইটা বলছে আমাদেরকেও একটু নাও, তাই নিলাম। ভাইরা থাকে না তো, তো আমি নিজে নিজে ভিডিও করি, আজকে ভাইরা আছে তো সেই জন্য ভাইকেও একটু নিয়ে নিলাম। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর দেখো, কথা বলতে বলতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে, তার জন্য রান্নাটাও বসিয়ে দিলাম। আর কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কি রান্না করছি তোমরা দেখো। তো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিলাম, আর তেল দিয়ে দিলাম। দেখো লঙ্কাটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এই যে দেখো, তো তোমরা এইভাবে খাও কি না অবশ্যই বলবে। আমার ভালো লাগে এইভাবে রান্না করে খেতে। তো তোমরা খাও কি না কিন্তু অবশ্যই বলবে যে এইভাবে রান্না করে খাও কি না। আর আমি এখন দেখো সর্ষা ফোড়ন দিয়ে দেব। লঙ্কাগুলো দেখো লাল লাল হয়ে গেছে ভাজা, তো এখন সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। আর আজকে সব তরকারি প্রায় সবগুলো যেগুলো যেগুলো আজকে রান্না করব, সব তরকারিতেই সর্ষা ফোড়ন দিয়েই রান্না করব, সবগুলোতে একদম। আর দেখো এই যে সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো একটু কালো কালো লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না, তো তার জন্য সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটোগুলো কেটে নিয়েছি, সেই টমেটোগুলো দিয়ে দেব। এই যে দেখো দিয়ে দিলাম টমেটোগুলো। এটা হবে হচ্ছে টক
চাটনি, সবাই চিনি দিয়ে চাটনি খায়, চিনি দিয়ে গুড় দিয়ে, যাই হোক মিষ্টি চাটনি। তো আমি এটা করলাম হচ্ছে টক চাটনি। টক চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর শুধু শুকনো লঙ্কায় দিই, এরপর কাঁচা লঙ্কা টঙ্কা এরকম কিছু দিই না। শুকনো লঙ্কা, লবণ, হলুদ, ব্যাস এইটুকু দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে টক চাটনি। আর দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর চাটনিটাও দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো পুরো ভিডিওটা তো মানে চাটনির ভিডিওটা দেখালাম না, কারণ আরও অনেকগুলো রেসিপি আছে, তো সেগুলো তো তোমাদেরকে দেখাতে হবে না। চাটনিটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর দেখো আর রান্নাগুলোর জন্য রেডি করে নিয়েছি, চাটনি করে কড়াই টড়াই ধুয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো এখন কি রান্না করছি, মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজা তোমরা এভাবে কে খাও অবশ্যই বলবে। আমরা এভাবেই খাই, অনেকে লম্বা লম্বা করেও খাই, কিন্তু এরকম গোল গোল করে খেতেই ভালো লাগে। তো যাই হোক, চাটনিটা কেমন লাগলো সেটা কিন্তু কেউ বলতে ভুলো না, এটা হচ্ছে টক চাটনি। আর এভাবে অবশ্যই তোমরাও রান্না করে খাবে, দেখবে দারুণ খেতে হবে। আর লবণ হলুদ দিয়ে দেখো মিষ্টি কুমড়োটা ভালো ভালো করে ভাজা করে নিয়েছি। আর এই যে দেখো নামিয়ে নিচ্ছি, ভাজাগুলো লাল লাল করে ভেজেছি, দেখো কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া ভাজাটা। আর দেখো মিষ্টি কুমড়া ভাজাটাও নামিয়ে নিয়েছি, কারণ সবগুলোই একটু ছোট ছোট করে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। তো পুরো যদি করতে যাই কি করে কি করলাম কি মানে পুরোটা যদি করতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ছোট ছোট করে শুধু তোমাদের জন্য শেয়ার করলাম। প্রথমে করলাম টক চাটনি, তারপরে করলাম মিষ্টি কুমড়া ভাজা। আর এই যে দেখছো এটা হচ্ছে ঢ্যাঁড়সের কি করব, ঢ্যাঁড়স পোস্ত। তো আমি যতটুকু পারি আমার মতো করে করার চেষ্টা করি। তোমরা ঢ্যাঁড়স পোস্ত কীভাবে করো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি একটু শিখতে পারবো, করতে পারবো তোমাদের মতো রান্না। আর দেখো এই যে ঢ্যাঁড়স দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, হালকা করে জল দিয়ে ঢেকে, হালকা করে জল দেবো এখন, তখন দিইনি, একটু ঢেকে দিয়েছিলাম। আর দেখো একটু জল দিলাম, কারণ ঢ্যাঁড়স একটুতেই গলে যায়, তার জন্য হালকা একটু জল দিলাম ঢ্যাঁড়সে, দিয়ে ঢেকে দিলাম। আর দেখো ঢ্যাঁড়সটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, এই যে ঢ্যাঁড়সটা দেখো রান্না একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়ে রেখে দিয়েছিলাম, তো বাটার ভিডিওটা করা হয়নি, বেটে রেখে দিয়েছিলাম, এমনিতেই তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো তার জন্য সেরকমভাবে আমি করিনি। আর এই যে পোস্ত সর্ষা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দেব, কারণ সর্ষে বাটাতে সামান্য একটু চিনি দিলে ওই সর্ষে বাটাটা বা পোস্ত বাটা যাই হোক, সর্ষে পোস্ত বলো আর যাই হোক, সেটাতে একটু যদি চিনি দাও হালকা, তো ওই টেস্টটা একটু আলাদা হয়ে যায়। আর দেখো পোস্তটাও হয়ে গেছে, ঢ্যাঁড়স পোস্তটা আমার রেডি হয়ে গেছে একদম। আর এটা হচ্ছে লাস্ট রান্না, তো টমেটো দিয়ে আলুর ডাল। আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়ে ছিলে রেখে দিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাইনি। ওই যে বললাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এমনিতেই আরও বড় হয়ে যাবে, তার জন্য আমি টমেটো কেটে রেখে দিয়েছি আর আলু সেদ্ধ করেও রেখে দিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে ফড়ং সর্ষে। আর প্রথমেই তোমাদেরকে বলেছি যে আজকে যতগুলো রান্না করব সবগুলোতেই সর্ষা ফড়ং দিয়ে রান্না করব, তো সেই জন্য সবগুলোতেই সর্ষা ফড়ং দিয়ে রান্না করলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষা ফড়ং দিয়ে দেখো টমেটোটা দিয়ে দিয়েছিলাম, টমেটোটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তো তোমরা কে কে আলুর ডাল খাও অবশ্যই বলবে, না কখনো নামই শোনেনি সেটাও বলবে, যে আলুর ডাল হয় এরকম কখনো নাম শুনিনি যে আলুর ডাল রান্না হয়। তবে আমরা খাই আলুর ডাল, আলু সেদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে আলুর ডাল, বা শুধু আলু দিয়ে বড়ি দিয়ে আলুর ডাল, এরকম খেতে খুব ভালো লাগে আমাদেরকে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের এরকমই নানান রকম টেকনিক দিয়ে রান্না করে খেতে হয়, আর খেতেও কিন্তু টেস্ট হয়। তো যাই হোক সেরকমই আমাদের ব্যাপার, তো অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করে আমরা খাই। তবে অনেকে এই খাবারটা চেনে বা পছন্দ করে বা রান্না করে আলুর ডালটা, আবার অনেকে কিন্তু জানে না যে আলুর আবার ডাল খাওয়া যায়। তো যাই হোক এই দেখো ভালো করে আলুটাও কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম দেখো। আর আগেই বলে দিয়েছে বাড়ি থেকে যে আলুর ডালটা যেন পাতলা হয়,
তো সেই জন্য একটু পাতলা করে করছি। তাও পরে খাওয়ার সময় বলছিল যে অনেকটা ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো আমি অনেকটাই পাতলা করেছিলাম, তারপরে যদি জাল দিয়ে ঘন হয়ে যায় কি করব বলো। এই দেখো আলুর ডালটা রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। তো দেখো তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আজকের রেসিপিগুলো। আর আমের সিজন, আম না থাকলে কেমন একটা অসম্পূর্ণ না খাবারটা, তো তার জন্য এই যে আমটা দিয়েছি। তো আমার পরিবেশনটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। একদম তেল মশলা খুব কম দিয়ে রান্না করেছি, নিরামিষ রান্না। আর এরকম রান্না খেতে আমার ভালো লাগে। তোমাদের কার কেমন রান্না খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর তোমাদের যদি কোনো রান্নার রেসিপি দেখার ইচ্ছে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। আর আমার রান্নাগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এইরকম নতুন নতুন ভিডিও আরও আসবে, তো সবাই পাশে থেকো, সঙ্গে থেকো এইভাবে সব সময়। তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর এই গরমে সবাই বাড়িতে থেকো, সাবধানে থেকো, যতটা কম পারো বাড়ির বাইরে বেরিয়েও। আমার ভিডিও এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো দিন, সেই আশায় সবাই বসে থেকো। আর আমিও থাকবো তোমাদের আশায়, মানে ভালো ভালো কমেন্টের আশায়। তো যাই হোক, প্রচণ্ড গরম, অনেক কষ্ট করে রান্নাগুলো করেছি তোমাদের জন্য। তো অবশ্যই বলবে কেমন হয়েছে। আজকের মতো টাটা, অন্য কোনো দিন আবার দেখা হবে, টাটা।